যে যেভাবে হোক 5 টাকা 10 টাকা 1000 টাকা 50 টাকা এই টাকাগুলো কুড়ায় সংগ্রহ করে আপনারা একটা তহবিল বানায় উরুসের সময় আমাদেরকে দেন, ঠিক না ঠিক? এই টাকাটা আমরা তখন কি করি, উরুস যে উদযাপন হয়, আচ্ছা এবার আপনাদেরকে বলি বাবারা, উরুসটা যে আকারে উদযাপন করা হয় মিনিমাম তো আপনাদের আইডিয়া আছে কেমন খরচ হতে পারে? তাহলে যে টাকাটা আপনারা দেন সেই টাকাটা ওখানে আমাদের কভার হয় না। অনেক সময় আমরা দেখা যাচ্ছে লোকাল স্থানীয় যারা কমিটির মেম্বার আছি তারা, অথবা কোনো ফান্ড যদি আমার হাতে থাকে সেই ফান্ড থেকে আমি রিকভার করে সেটা ব্যালেন্স করি। বলতে হয় না অন্যান্য জায়গায় দরবারে তো হুজুররা পিসরা উরুস করে উল্টা আরো পকেটে আমরা 2-4 লাখ টাকা নিয়ে বাড়ি যায়, আর আমার এখানে দেখা যায় আমার পকেট থেকে আরো 5,000 টাকা যায়। এটা আমি গর্ব করে বলছি, যদি আপনি কখনো দেখতে চান আমি তাও রাজি আছি। আমি ওই ভয় করার ওই বাপের সন্তান না। যদি কেউ দেখতে চান তো আসেন আমার কাছে বসেন, আমি খাতা করে দেখাই দেবো আপনাকে যে কোন ইয়ারে কত কি আছে। কিন্তু সম্মান রক্ষা করতে আমরা মুখ খুলি না, এবং এরপরেও আমরা আপনাদেরকে চিঠি দিই না যে আমাদের শর্ট করেছে টাকা পাঠান, পাঠাই। তাহলে আমরা বছরে কয়বার হাত পাতলাম আপনার কাছে? জাকাত ফিতরা মাদ্রাসার জন্য, চামড়া মাদ্রাসার জন্য, আর উরুস আপনার ইমানি দায়িত্বের জন্য। এটা আমার না, আপনি দিচ্ছেন, আপনি উদযাপন করছেন, খালি আমি রক্ষক সেটা সঠিকভাবে যেখানে যেটা ব্যবহার করা দরকার ব্যবহার করি। এর বাদে কোনো আর আমার কিন্তু আপনার কাছে অর্থনৈতিক লেনদেন নাই। একটা লেনদেন আছে, যদি কখনো আমরা দরবার কেন্দ্রিক কোনো উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিই, পরিকল্পনাকে হাতে নিই, তখন সেটাকে আমরা এলাকা মোতাবেক একটা টার্গেট নির্ধারণ করে চিঠি পাঠাই যে সোদপুর 20,000 টাকা, দিনাজপুর 40,000 টাকা, হয় কিনা? এইভাবে। কিন্তু এত বড় উরুসে আপনারা আসেন, কেউ কি কোনোদিন বলতে পারবেন 5 টাকা কালেকশন করা হয়েছে? এই উসুল আমার দরবারে নাই এবং থাকবেও না। এটা মুক্তার বসিরা মুক্তারের উসুল যে আমার বাচ্চারা, আমার মুরিদরা নিজের পকেটের পয়সা খরচ করে কষ্ট করে এই উরুসে শামিল হয়, শিরকাত করতে আসে, এরপরে আমার কালেকশন কত कुर्बान जाओ उस आका पे, कुर्बान जाओ उस आका पे कि जो तुम्हारे दिल का खबर रखता है और तुम्हारे जेब का भी खबर रखता है। ऐसे मालिक पे कुर्बान जाओ। आज के तारीख पे कौन सोचता है? जो सोचता है वो अपना सोचता है, और उन्होंने अपना नहीं सोचा, हमारा सोचा कि बच्चे लोग आएंगे, खर्चा करके आएंगे, খরচ করে আসবে, আবার এখানে কালেকশন। আবার ভিতরে কথা শুনেন যে আমাদের আকার খেয়াল কোথায়, যে আমার কোন বাচ্চা পকেটের কি অবস্থা থাকবে, ভরা মজলিসে বেজ্জত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কোন বাচ্চা কোন অবস্থায় থাকবে, না জানি ওর পকেটের অবস্থা কি থাকবে, কি পকেট মারি হয়ে গেল। এক্সাম্পল, এখন সবাই দিচ্ছে 5,000, 10,000, 20,000, ওই কি করবে? বেজ্জতি। সরকারের মুখতারের কথা হচ্ছে এই কাজ আমি দেব না। যার কারণে আজ পর্যন্ত আমার দরবারে এই সিস্টেম নাই, ভবিষ্যতেও থাকবে না। আমরা কোনো পরিকল্পনা নিব, স্টেশন ওয়াইজ যারা আছেন, যাদের দায়িত্বে রয়েছেন খলিফারা, প্রতিনিধিরা, তাদেরকে আমরা অবগত করব। আপনাদের দায়িত্ব হবে আপনারা সেটা কিভাবে মিট আপ করে অর্গানাইজ করে আমাদের পর্যন্ত যোগাযোগ রক্ষা করবেন। এটা আপনাদের দায়িত্ব, আমাদের না। তো দরবারের কাজ যেমন বলা হলো মিউজিয়াম, এটার ব্যাপারে আমি বলবো। কেননা বলবো যে এটা আব্বা হুজুরের একটা বিশাল স্বপ্ন ছিল। স্বপ্নটা কারণও ছিল যে আমার হুজুর কিবলার ব্যবহৃত মূল্যবান অনেক দ্রব্যাদি বস্তু রয়েছে, সেগুলো যদি আমি সুস্থ সুন্দরভাবে যদি সাজায় রাখতে পারি, আমার ভাইয়েরা আসবে, সেগুলো দেখবে, তারাও বরকত হাসিল করবে,
খুশি হবে। এবং সবচেয়ে বড় কথা, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম, সরকারে মুখতারে দু আলম আলাইহিস সালামের মুয়ে মুবারক রয়েছে। সুবহানাল্লাহ। মুয়ে মুবারক অর্থাৎ হুজুরের দাড়ি মুবারক। বহুত কষ্টে আব্বা হুজুর, এবং সেই দ্বিতীয় সফরে আমিও ছিলাম গুজরাট আহমেদাবাদ থেকে, এটা একজন সৈয়দ জাদার কাছ থেকে বহুত কষ্টে, মাসুম ছিলেন আমার সঙ্গে, আমরা তিনজন ছিলাম, দুই ভাই এবং আব্বা হুজুর। আমরা বহুত কষ্টে একজন সৈয়দ জাদার কাছ থেকে, সে ঠিক কাইফিয়াতের ওয়াকিয়া, ওটা এখন বলছি না, অনেক সময় লাগবে, উনি ছিল নাসিরপুর ছিল, হ্যাঁ, সেখান থেকে সংগ্রহ করে বহুত কষ্টে আমি মনে করেন পুরো রাস্তায় না ইস্তেঞ্জা ঠিক মতো করতে পারি, আর না মনে ঠিক মতো কিছু করতে পারি, অজু অবস্থায় নিয়ে বসে আছি। আর আহমেদাবাদ থেকে কলকাতা রাস্তা 2 দিন 1 রাত। একবার ওনাকে ধরাই, ও ভয় ধরে না, ভাই আমার ধরে রাখ, খালি ইস্তেঞ্জা করে উজু করে, ওই অবস্থাতে কোনো রকম ইস্তেঞ্জা করি, উজু করি, আবার ছুটে আসে। তো সেই মুয়ে মোবারক আছে দরবার শরীফে। এবং শেষ উমরা করতে যখন আমি গেলাম এবছর, আলহামদুলিল্লাহ, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাসগিরিটা, ওখানকার জায়নামাজ, কঙ্কার, পাথর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিনা মোবারক চাক করা হয়েছে, সেখানকার পাথর, সেই গাছের ডাল, এরকম অনেক কিছু আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। অনেক কিছু, উহুদ পাহাড়ের পাথর নিয়ে এসেছি, হুজুরের দান্দান যেখানে শহীদ হতো সেখানকার পাথর নিয়ে এসেছি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফের পাথর নিয়ে এসেছি, বহুত কিছু নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। কিন্তু আমার দুঃখ, আমিও সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করার জায়গা পাচ্ছি না। তো এই জন্য এই মিউজিয়ামটা দরকার। তো উরুসের আগের কথা বলা হয়েছে, আমি এটা একটু পোস্টপোন করব, কারণ সামনে উরুস, আমার ভাইদের চাপ থাকে, তারা নিজেই মানসিকভাবে চাপে থাকে যে উরুসের একটা আয়োজনের ব্যাপার থাকে। তো এই জন্য আমি উরুসটা আমরা পার করে নিই সুন্দরভাবে, এরপরে দরকার পড়লে আমরা স্থানীয় কমিটি মেম্বাররা বসবো, একটা সিদ্ধান্ত গ্রহণ করব, এবং বাইরের যারা প্রতিনিধি রয়েছে আমাদের, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। যোগাযোগের মাধ্যমে তখন আমরা সেটাকে একটা এলাকা ওয়াইজ টার্গেট নির্ধারণ করে আমরা থ্রো করব। আপনাকে সম্মত আছেন? এই কথাকে আপনারা খারাপ লাগছে? আচ্ছা, এই হলো বিষয়, কারণ আমাকে সার্বিক বিষয়ে কথা বলতে বলা হয়েছে। তাহলে এটা গেল একটা বিষয়। আর পাশাপাশি, যদিও বলাটা আমার সাজে না, হয়তো অনেকে মনে করতে পারে হুজুরের নিজেরই প্রয়োজন বলে হয়তো কথাটা বলছেন, মাদ্রাসার ফান্ড এমন একটা ফান্ড, আমাদের দরবারের মোট ফান্ড কটা আপনারা শুনলেন, আপনারা জানার দরকার আছে। মাদ্রাসা একটা, মসজিদ একটা, খানকা শরীফ একটা, কয়টা হলো? 3টা ফান্ড, তার মধ্যে খাতা 5টা, চামড়ার খাতা আলাদা, জাকাত ফিতরের খাতা আলাদা। তাহলে খাতা হলো, লেজার কয়টা? 5টা, লেজার 5টা, হেড 3টা। এখন মজার বিষয় হলো যে মাদ্রাসার ফান্ড মসজিদে দেওয়া যাবে না। মাসলা কি? মাদ্রাসার টাকা মসজিদে যাবে? মুফতি সাহেব বলেন। মুফতি সাহেব পাশে আছে, বলেন মুফতি সাহেব। হ্যাঁ, যাবে না। আচ্ছা মুফতি সাহেব, আপনি এটা বলেন যে মসজিদের টাকা মাদ্রাসায় যাবে? জোরে বলেন। আপনি মুফতি মানুষ, অসুবিধা কি আছে? আরে যার পাশে এরকম একটা মুফতি ভাই থাকবে, চিন্তা আছে? হ্যাঁ, আমি ভুল বললে তো সামাল দিবে। তাহলে মসজিদের টাকা মাদ্রাসায় যাবে না। মাদ্রাসার টাকা খানকায় আসবে? মসজিদের টাকা খানকায় আসবে? খানকার টাকা কি মাদ্রাসায় যাবে? হ্যাঁ, খানকার টাকা মাদ্রাসায় যাবে? মাসলা কি বলে মুফতি সাহেব? জোরে আওয়াজ চাই। যাবে। খানকা এমন একটা ফান্ড, আরে এটা সুন্নতে রাসূলুল্লাহ, মসজিদও নবীর, মাদ্রাসাও নবীর, খানকাও নবীর, কিন্তু খানকার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা সব ইহসানওয়ালা। আর সাহাবায়ে সুফা যারা ছিল
সব এহসানওয়ালা ছিল, তো এহসান করে দিয়েছে যে খানকায় যে আসবে বিলকুল যায়, সব জায়গায় যাবে। মসজিদে দিবা দিয়ে দাও, খান মাদ্রাসা দিবা দিয়ে দাও, খানকা কাজে লাগাবা লাগিয়ে দাও, উরুস করবা করে দাও, মিলাদুল নবী করবা করে দাও, ফাতিহা ইয়াজদান করবা করে দাও, কনফারেন্স করবা করে দাও, 500 ভাইকে খাওয়াবা খাওয়িয়ে দাও। এর নাম হচ্ছে খানকা, এর নাম খানকা। এখন বলেন আপনি আসলেন আমার বাড়িতে মানে খানকায়, তো দুমুঠ খাওয়ার যদি আমি না দিতে পারি, আমার ফান্ড না থাকে দিব করতে। আপনি মনে করেন না যে আমি আমার পকেটের জন্য কথা বলছি, নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ সরকারের মুক্তারের কারণে এবং দোয়ার ঘরে আর ভিকে ভিক ভিক বুঝেন না, ওনার ভিকে যা আছে আলহামদুলিল্লাহ জিন্দগি গুজারা হয়ে যাবে, জিন্দগি গুজারা হয়ে যাবে। তো আমি এই জন্য বারংবার তাগিদটা দিই যে খানকা ফান্ডটা যদি আপনারা স্ট্রং করতে পারেন, তাহলে এটা এমন একটা ফান্ড হবে যে ফান্ডটা যে কোনো জায়গায় আপনি রান করাতে পারবেন। প্লাস এই যে উরুসের সময় যে আমাদেরকে বেগ পাইতে হয়, আজকে বর্তমান সময়ে 550 টাকা কেজি গরুর গোশ, তাহলে বলেন উরুসে যেভাবে আপনারা গোশ ব্যবহার করেন তাহলে কি পরিমাণ গোশ লাগবে? না না, কথাগুলো শুনতে হবে, হাসো না বাবা তোমরা। কি পরিমাণ লাগবে ব্যান্ড করো না, কথা শুনো, আমি এখানে মশলা করছি না। তাহলে এটা কখন সম্ভব? যখন আপনার কোমর মজবুত থাকবে, আপনার কোমর শক্ত থাকবে। ঠিক আছে, আমার ভাইয়েরা দিল আমাকে উরুস পারপাসে 5 লাখ টাকা, আমার ফান্ডে আছে আরো 4 লাখ টাকা, লাগাই দিলাম, আমি লাগাই দিলাম, কিন্তু আমার নিজের কোমর মজবুত নাই, আমি অন্যের উপর কি করে ভরসা করে কাজ করি? এই কারণে এই কথাটা বলা আমার। তো যাই হোক, এই ব্যাপারে বিস্তারিত আমার কমিটি মেম্বাররা বলছেন, আমি আর বলবো না, খালি আমি ভেঙে দিলাম বিষয়গুলোকে আপনাদের, যেন সহজভাবে আপনারা বুঝতে পারেন যে আসলে কেন আমি কথাগুলো বললাম। তো উরুস বের হয়ে যাক, মিউজিয়াম সংক্রান্ত আমরা করবো ইনশাল্লাহ। আর আরও যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেগুলো দরকার পড়লে আমরা আবারও আলোচনায় বসতে পারবো, প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে, বা উরুসের মধ্যেই বসতে পারি, খালি এলাকার প্রতিনিধিকে নিয়ে উরুসের দিন কমিটি মেম্বাররা বসে আপনারা আলোচনা করলেন। আচ্ছা, আমাকে অনেকে প্রস্তাব দিয়েছেন উরুসের খাবারের ব্যাপারে, যে হুজুর উরুসের খাবার, যেমন আমার ইকবাল ভাই বলে গেলেন রংপুর, যে টোকেন সিস্টেম করলে ভালো হয়, এটা কিন্তু উনি বলছেন। ওনার মতো আরো কিছু ভাই আমাকে এই কথাটা বলেছেন। এখন আপনাদের আমি অপিনিয়ন চাচ্ছি, আপনারা কি বলতে চাচ্ছেন বলেন। আস্তে আস্তে এক এক করে কথা বলেন। এর আগেও এরকম একবার আলোচনা আচ্ছা, ওভাবে না আপনারা বসেন। টোকেনে কারা কারা রাজি আছেন হাত, কারো কিছু বলার আছে? অনুমতি নিয়ে বলতে চাই। হ্যাঁ বলেন। টোকেন নিয়ে লাভটা কি হবে, পজিটিভ সাইড কি আছে, নেগেটিভ সাইড কি আছে? আমি তো মনে করতেছি যে টোকেন নিলে নেগেটিভ সাইড বেশি আছে। যারা মনে করেন আমাদের গাড়িতে 200 টাকা, মনে করেন 200 টাকা ভাড়া দেওয়ার মতো সামর্থ্য নাই, অনেকে আমরা গরিব মানুষ এমনি উঠাই নেই, এমনও ভাই আছে আমরা আমাদের লোক বেশি নিয়ে যেতে হবে, আমাদের উৎসের লোক বেশি দরকার, আমাদের ছাড়ে আসার লাভ নাই। আমার গাড়িতে মনে করেন 60টা লোক ধরবে, 40টা লোক আমাকে টাকা দিল, 20টা লোকের সামর্থ্য নাই, 20টা লোকের সামর্থ্য নাই স্যার হুজুর, তখন আমি ওই লোককে গাড়িতে এমনি উঠাই নিয়ে আসি, চলেন। কিন্তু সে তো টোকেন দিয়ে আরো টাকা দিয়ে সে তো টোকেন দিতে পারবে না, সে তার সামর্থ্য নাই, সে তো আসতে পারে না দিনাজপুর থেকে রাজশাহী,
কষ্টে নিয়ে আসলাম, বিনা পয়সা নিয়ে আসলাম বা লামসাম টাকা দিয়ে নিয়ে আসলাম, সে তার তো টোকেন নেওয়ার মতো সামর্থ্য নাই। আমাদের দরবার যেটা আমাদের খাওয়াচ্ছে, আমি মনে করি এটাই আমাদের জন্য উত্তম। আমরা উর্সে কালেকশন করব। আমরা গতবার যেটা নিয়ে আসছি ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীতে আরো বেশি নেওয়ার, আরো বেশি দেওয়ার ইনশাআল্লাহ। সবাই ভাই সচেতন থাকি, টোকেন নেওয়ার আমার সামর্থ্য আছে, আমি টোকেন দিয়ে নিতে পারবো। আমার এক ভাই তো গরিব, আমি নিয়ে খায় ফেললাম, সে তো না খায় থাকবে, এটা তো চিন্তার বিষয় আছে। ঠিক আছে, আপনারা বসেন। পরামর্শ করা শূন্য, পরামর্শ করা শূন্য, সুন্নতে রাসূলুল্লাহ। আমার নানা হুজুরও করেছেন, আব্বা হুজুরও করতেন। সিদ্ধান্ত যেটা ওনার মাথায় থাকতো সেটাই করতেন। আমরা বিশেষ করে আমি দেখার উদ্দেশ্যে আপনাদেরকে আমি বললাম যে দেখি কে কি সমর্থন দিচ্ছেন। টোকেন ঠিক আছে, টোকেনের যেমন সুবিধা আছে টোকেনের অসুবিধাও আছে। আর দ্বিতীয় ঘটনা হলো, আমি ব্যক্তিগতভাবে বলছি সাহেবের খানকা হিসেবে যতদিন আমি পাচ্ছি সুস্থ সুন্দরভাবে আপনাদেরকে ওটাও অফ কস্ট খাবার সরবরাহ দিতে, না কিছু পারবো ডাল ভাত আলুর ভর্তা দিতে খাবেন না? অবশ্যই খাবো। দরকারে ডাল ভাত পেলে হয়ে যাবে, আমাদের মাংস দরকার নাই হুজুর। না, আমি উদাহরণ দিচ্ছি, যদি না পারি কিছু ডাল ভাত আলুর ভাজি দিলে খাবেন না? খাবেন তো। অতএব আমি খানকা মানে সাহেবের খানকা হিসেবে বলছি, যতদিন আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি এই খাবার এইভাবেই চালাবো। হয়তো পরিস্থিতির আলোকে খাবারের কিছু পরিবর্তন ঘটতে পারে, আমি যে বসি খাওয়াবো এটা বলতে পারছি না। পরিস্থিতির আলোকে পরিবর্তন ঘটতে পারে, কারণ খানকা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আপাতত আমি কোনো টোকেনে যাবো না। আর যদি এরকম কোনো প্রেক্ষাপট এসে দাঁড়াই যায় অদূর ভবিষ্যতে, তখন সময় কথা বলবে, তখন সময় কথা বলবে। এখন এটা নিয়ে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই। দরবার যেভাবে চালাচ্ছে আলহামদুলিল্লাহ সেভাবেই চলবে ইনশাআল্লাহ। আমি খালি আপনাদের একটু সমর্থন দেখার জন্য কথাটা ছুড়ে দিয়েছিলাম যে দেখি আপনারা কি করেন। তো যাই হোক, আমার যা দেখার ছিল বুঝে নিয়েছি, বোঝা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আমার কমিটির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, যেমন সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, তাদেরকে বলবো যে আজকে যে আলোচনাগুলো হলো এবং যে কথাবার্তাগুলো হলো এইগুলোকে সার্বিক কেন্দ্র করে আবার নিজেদের মধ্যে স্থানীয় যারা আমরা আছি আমরা বসে সুস্থ সুন্দর একটা এইগুলোকে আলোচনার আলোকে কিছু জিস্ট বের করে হেড বাইর করা, যে কোন কোন হেডে আমাদের কি কি ব্যাপার, এবং সেই মোতাবেক আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাই যারা আছে তাদের সঙ্গে আমরা কমিউনিকেট করে সেগুলোকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা গেল একটা দিক। আরেকটা হলো, আমরা অনেকে অনেক কথা বলি, সকাল বিকাল ফাতিহা পড়ি, জিন্দগি জান সে হ্যায় জানে কে হো জানে তুমি, ঠিক না বেটি? जिंदगी जान से है जाने के हो, हाँ जान तुम्ही, माल तुम्ही ना, माल ठीक, माल तुम्ही ना, জান দিব মাল দিব না। কেউ যদি জান লিয়া যান সমস্যা নাই, মাগার মাল চাইলেন না, জান দিয়া দেবো কোনো সমস্যা নাই। খা আপনি যে সময় করবেন এই সময় জান দিয়া দেবো কোনো সমস্যা নাই। খা ঢাকা ভাষা, মাগার আমাকে লাগে মাল চাইলেন না হুজুর, বড় কষ্ট লাগে। আমি মাল চাই না ভাই, আপনার জান চাই, দিবেননি?
হ্যাঁ, আমি ওই মুর্দা জান চাই না, জিন্দা জান। জান কেটা কেটে দিবে, হাত তুলে দেখি, সবাই জান দিবে, ঠিক তো? জিন্দা জান না মুর্দা জান? হ্যাঁ, জিন্দা জান। কোন জিন্দা জান? যেটা মুক্তার বকশির। হ্যাঁ, তাহলে ওই জান দিবেন তো? তাহলে ওই জান দিতে হলে ওই জানের সঙ্গে মহব্বত লাগবে, ওই জানের মধ্যে মহব্বত লাগবে। ওই জানে যদি মহব্বত না থাকে, জিন্দগি তাম যতই পালন করো, বন্দগি করো, রিয়াজত করো, তাকবীর করো, তাহলিল করো, তাকবীর করো, পাঞ্জাবি করো, কোনো লাভ নাই। যারা বলে হয়তো মুক্তার বকশী আপনারা লিখছেন, ইসকি হি তো খোদা হয়, খোদা কি কসম। ফতোয়া লাগাই দিবে শরীয়তের মুলবিরা। আমার খলিফা সাহেব অলরেডি তাকাচ্ছে, চিন্তা করেন না, ভেঙে দিব। इश्क ही तो खुदा है, खुदा की कसम। अरे इश्क ही खुदा है, खुदा की कसम कैसे है? वो उससे इश्क किया, ये उससे इश्क किया, दोनों इश्क में पागल। वो इससे इश्क किया, ये उससे इश्क किया, वो इसका आशिक, ये उसका आशिक, वो इसका महबूब, वो उसका महबूब, वो उसका मासूम, वो उसका मासूम। मकाम मुस्तफा क्या है? मुस्तफा का खुदा जाने। अब मकाम खुदा क्या है? खुदा का मुस्तफा जाने। तो दोनों का जगह है। इश्क में चूर है, सब कुछ वहां मामूर है। इश्क में चूर है, तो ये समझने का बात है। सरकार किस मकाम पर जाके लिखे हैं कि इश्क ही तो खुदा है, खुदा की कसम। तो वो जो जान चाहे, जिंदा जान, और वही जाने मध्य मोहब्बत चाहिए। আর যদি মোহাম্মত না থাকে তাহলে কোনো লাভ নেই। যার কারণে মুক্তার বসিরা মুক্তারের কল বর্তমান জামানায় মৌলবীরা শুনলে ফতোয়া লাগিয়ে দিবে। তারপরে বলছি, কারণ এখানে যারা আছে সব তাসাউফি লোক, कि बेटा इबादत भलाई तू कम कर ले, बेटा इबादत भलाई तू कम कर ले, पर मोहब्बत में कभी ना करना। এটা আমার কথা না, মুক্তার বশির রহমতুল্লাহর কথা। बेटा इबादत भलाई तू कम कर ले, पर मोहब्बत में कभी ना करना। इबादत করলেন, मोहब्बत নাই, লাভ কি? নামাজে দাঁড়ালেন, দিল মদিনার দিকে নাই, লাভ কি? দরুদ শরীফ পড়ছে, হাতে তাসবিহ, খেয়াল আরেক দিকে, লাভ কি? তো বুঝা গেল যে ইবাদতই করেন না কেন, মোহাব্বত থাকতে হবে। আর ওই মোহাব্বত শিখতে হলে মসজিদের কাছে যেতে হবে। আর মসজিদের কাছে মোহাব্বতে যখন যাবেন, মসজিদ যে বর্তমান জামানার অন্যান্য মসজিদের মতো বলছি না, খালি মাল 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 করি না, আমরা ওই মাল মাল হুজুর না। মোহাব্বত যখন হয়ে যাবে, তো এখন বাকি রাস্তা কি আছে আপনি ভালো বুঝে নেবেন, আমাকে আর বলা লাগবে না যে আমার মুর্শিদ কিসে রাজি, আমার মুর্শিদ কিসে খুশি, আমার মুর্শিদ তালাক কি, আমার মুর্শিদের চাহাত কি, আমার মুর্শিদের পদক্ষেপ কি, আপনি বুঝে দিবেন, আমাকে বলা লাগবে না। তো এই জন্য আমি জান চাই, কিন্তু মরা জান না, জিন্দা চান। আর ওই জানের মধ্যে মোহাম্মত থাকতে হবে। সময় কতক্ষণ গেছে? 8টা পার হয়ে গেছে। এতক্ষণ কথা বললাম। আচ্ছা, যাই হোক, জান এই জন্য চাইলাম আমি যে খানকা অনেক জায়গায় আছে, কিন্তু সিলসিলার আবাদি কম আছে। এই বছর তো আমি সফর করতে পারিনি, আমার ব্যক্তিগত দুর্বলতা এবং কাজের অভাবে, সময়ের অভাবের কারণে। তার মধ্যে বিশেষ করে আমাদের শেরপুর এবং রংপুর, এই দুই জায়গাটা অনেক দুর্বল, এটাকে সক্রিয় করা দরকার। আমি এই এলাকার যারা খলিফা এবং প্রতিনিধি আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এটার ব্যাপারে একটু পদক্ষেপ নেন, দৃষ্টি ঘুরান। সাংগঠনিক একটা দেখেন তাবলিগি 14 বার একজনের কাছে যেয়ে কিন্তু ঠিক মোটিভেট করে নেয়, কিন্তু আমরা পারি না, আমরা পারি না, তারা পারে। তো এই চেষ্টাটা আমাদের করা দরকার। আর সেই সঙ্গে সঙ্গে শুধু তাই না, সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে
যে আমাদের নিজেদের পরিবারের মধ্যে অনেকে বায়াত নাই। কথা ঠিক না বেঠিক? জবাব চাই, ঠিক না বেঠিক? আমাদের নিজের পরিবারের মধ্যে দেখা যাচ্ছে আমি বায়াত, আমার ছেলেই বায়াত নাই, আমি বায়াত, আমার মেয়ে বায়াত নাই, আমার জামাই বায়াত নাই, আমার বোন বায়াত নাই, আমার ভাই বায়াত নাই। তাহলে আমার উচিত কি? আগে আমার ঘর থেকে মিশন চালু করা। যখন আপনি আপনার ঘর থেকে মিশন চালু করবেন তখন আপনি সাকসেস হবেন। আর না হলে আজকে আপনি দোয়া মিলাদ ফাতিহা করছেন, কালকে ওই পরিবারের লোক বলবে আপনাকে যে আপনি শিরকি, আপনি বিদআতি। আর মরার পর আপনার বাড়িতে যাই দোয়া ফাতিহা ছিল ওটা বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটি বলেন? আজকে করছেন আপনি, কালকে যখন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে আপনি এই রাস্তা যদি না দেখান তো কালকে কি হবে? ওরা বলবে যে সব শিরক বিদআত। অতএব তাদেরকে পথে নিয়ে আসার দায়িত্ব আপনার এবং আমার। তার মানে এটা মনে করেন না মুরিদ করার আমার শখ হয়েছে, না। যত কম মুরিদ করা যায় পীরের জন্য ভালো। কারণ যত বাড়াবেন ওই বোঝার ঘাড়ে টানতে হবে। আর যে চালাক হয় কখনো বাইরেতে যায় না। ইমানের কথা বলছি, আমরা তো ফেসে গেছি। ওই যে বাইরে বলে না हुक्म बजा लाने, बोलते हैं ना हम लोग, हुक्म बजा लाने, यानी कि ऊपर से जो हुक्म आया उसको हम बजा रहे हैं। हुक्म बजा लाने আমরা বাইরের মধ্যে পড়াই যে উপর থেকে যে হুকুম এসেছে খালি আমি সেটা প্রতিপালন করছি। আমরা তো ফেসে গেছি। তো বায়াত করার শখ নাই, কিন্তু আমার কথা হচ্ছে সিলসিলাটাকে সুস্থ সুন্দর পরিবেশে রেখে আবাদিটাকে বাড়াতে হবে, ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। এই জন্যে এটা দরকার আছে। আরেকটা বিষয় বলবো, যেটা অনেকে সুযোগ হয় না, মোবাইলে কথা বলতে হয়, আজকে সবাই আছেন বলি, বিভিন্ন জায়গায় যে খানকাগুলো আছে আমাদের, এই খানকার প্রতি বছর আপডেট খাজনা আপনারা নিজ নিজ দায়িত্বে দয়া করে পরিশোধ করতে থাকবেন। না হলে এটা যখন দেখা যাচ্ছে আপনারা মাথায় ফেলে দিবেন, পরবর্তীতে তখন আমাদের একটা হেডেক হয়ে যাবে। এই গেল। সৈয়দপুর দিনাজপুর খানকা শরীফ আমাদের জায়গা ক্রয় করা হয়েছে, আলহামদুলিল্লাহ আমি দেখেও এসেছি। সেখানে ফাতিহা উদ্বোধন করে আসা হয়েছে, কিন্তু এখনো ওটা চালু হয় নাই। বর্তমান নিউ টাউন আমার ইরশাদ ভাইয়ের বাসায়, না ইরশাদ ভাইয়ের বাসায় ফাতিহা চলে, ওখানেই এখন চলমান অবস্থায় রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি দিনাজপুরকে একটা প্রোগ্রাম দিতে যাচ্ছি। সেই প্রোগ্রামটা হচ্ছে আপনারা ওখানে মাসে একটা ফাতিহা করবেন। কারণ যেহেতু খানকার জায়গা নিয়েছেন কিন্তু ফাতিহা হচ্ছে না, তাহলে জায়গা নিয়ে লাভ কি? তো সাপ্তাহিক ফাতিহা আপনারা করছেন নিউ টাউনে, এটা নিউ টাউনে হবে। আর প্রতি মাসের 18 শরীফ, আমরা যখন 18 শরীফ করি, আরবি 18 শরীফের যে চাঁদের 18 হবে, এটা আপনারা ওইখানে খানকাতে একটা ফাতিহা করে দোয়া খাই করে শেষ করবেন, যেন ওই এলাকার লোকজন বুঝতে পারো যে এখানে আস্তে আস্তে কার্যক্রম চলছে। কোনো সমস্যা? হ্যাঁ, বাড়িতে বানাইতে হবে, আমি তো এটা বলছি যে আপনি কালকে শুরু করে দেন, পরিবেশ তৈরি করেন। আমি আপনাকে এটা বলিনি যে আপনাকে আজকে বললাম কালকে যে ফাতিহা 18 শরীফ শুরু করে দেন। আপনি 2 মাস সময় নেন, 2 মাস সময় দিয়ে একটা টিনের চালা দেন, টিনের চালা দিয়ে একটা বেড়া দেন, যেন 10টা লোক বসে খালি ফাতিহা করা যায়। মাসের 18 তারিখে ওখানে যাবেন, মোকাম্মল ফাতিহা হবে, দোয়া হয়ে যাবে, তবরক দিয়ে শেষ। এক কথায় এই প্রোগ্রাম আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। এখন কিভাবে করবেন আপনারা করবেন, সিদ্ধান্ত এটা। আচ্ছা, সবাই এখানে আছেন, এবার শেষের দিকে যাচ্ছি আমি।
রাত ওদের হচ্ছে। এবার উরুষে নিয়মের মধ্যে কিছু পরিবর্তন আসবে, সেটা আপনাদেরকে আমি আগাম জানিয়ে রাখছি, যেন ভবিষ্যতে আপনারা আবার বা ওই সময় এসে বিড়ম্বনা না পড়েন। নিয়মের মধ্যে পরিবর্তন বলতে এটা হবে যে হুজুরের আগের দিন কিন্তু আমরা মাজার শরীফে বিশেষ একটা কর্মসূচি থাকে, খলিফা সাহেব জানে। ওই কর্মসূচি করার পর চাদরপোশি করি, তো সেই চাদরপোশিটা সেদিনই হয়ে যাবে। সরকারি চাদরপোশি আমরা সেদিন করে দিব। আপনারা যারা এলাকা ভিত্তিক চাদর নিয়ে আসবেন, যেভাবে চাদর হুজরা শরীফে নিয়ে আসেন সেইভাবে নিয়ে আসবেন। আমরা রিসিভ করে ব্যাগ দিয়ে দিব, রিসিভ করে ব্যাগ দিয়ে দিব। এখন যে যে এলাকার যে প্রতিনিধি আছে বা খলিফা আছে, তারা নিজ নিজ দায়িত্বে যে মাজার শরীফে সারাদিন চাদর চড়াতে থাকবে। খলিফা ওয়াইজ, এলাকা ওয়াইজ খলিফা ওয়াইজ। যেমন সৈয়দপুর আসলো, সৈয়দপুর চাদর নিয়ে আসলো, রিসিভ করলাম, দিয়ে দিলাম। আপনি যে আপনার গ্রুপ নিয়ে চাদরপোশি করেন। দিনাজপুর আসলো, সাইকবাল আহমদ নাপন ভাই চাদর নিয়ে আসলাম, রিসিভ করলাম, দিয়ে দিলাম। আপনি এখন আপনার দিনাজপুরের যারা ভাইরা আছে সবাইকে নিয়ে আপনি চাদরপোশি করেন। অর্থাৎ সারাদিন এভাবে চাদরপোশি চলবে। এটা করার কারণটা কি বলি, খলিফারা আমার ভালো জানে। দিনের পর দিন চাদরের সংখ্যা বাড়তেছে, চাদরের সংখ্যা বাড়তেছে। এইবার 256টা চাদর আমরা চাদরপোশি করছি। 256। তো এই 256 চাদরপোশি করতে বহুত সময় লাগে, এত সময় ক্ষেপণ করা সম্ভব না। আমি না পেরে খলিফাদেরকে দায়িত্ব দিয়ে আমি চলে যাই, ওনারা কাভারেজ না করতে পেরে মাজার শরীফের সাইড দিয়ে দেন, দিয়ে চলে যান। ঠিক ঠিক আছে, তাহলে চাদরটা চললো না। এক। 2 নাম্বার হচ্ছে এলাকা ওয়াইজ যখন প্রতিনিধি সহকারে চাদরপোশি করবেন, তো ওই এলাকার ভাইদের একটু ভালো লাগবে, আগ্রহ বাড়বে। নাম্বার 3, আমাদের সারাদিন দেখা যায় চাদরপোশির একটা ধারাবাহিকতা চলতেই থাকবে। নাম্বার 4, এটা করতে যে আমাদের সময় সেভ হবে। সিরেফ 3টা চাদর থাকবে খানকাহি, সিরেফ 3টা চাদর থাকবে খানকাহি। যেইভাবে বাদ মাগরিব ফাতিহা হতো সেভাবেই ফাতিহা হবে। একটু ক্লিয়ার চাচ্ছি কথাটা। মনে করেন আমরা তো দিনাজপুর থেকে আসলাম বিকাল 4টায়, আজকে উর্স আছে 18 তারিখ, ঠিক আছে। তো আমরা খানকা থেকে চাদর নিলাম, মনে করেন বাদেশা লিস্ট দিলাম, আপনাদের কাছ থেকে নিলাম এসা। এটা তো চাদরপোশি তখন তো আমরা করতে পারতেছি না। আপনি গোটা দিন বলতেছেন, তাহলে পরের দিনে এটা দিতে হচ্ছে। সকাল থেকে চলেছি তো আমরা তো আসলাম হুজুর, সে মনে করেন আমরা আসলাম 4টার সময়, উর্সের দিনে আমরা 4টার সময় আসলাম। আমার দরবারের মনে করেন, আমাদের দিনাজপুরের মনে করেন 40টা আমাদের চাদর, আমরা চাদর দরবার থেকে নিলাম, এসার সময় নিলাম, আস্তে আস্তে মাগরিব হলো, খাইতে পাইতে এসা হয়ে গেল। তো আমরা তখন তো আর চাদরপোশি করতে পারবো না হুজুর, কেন ওখানে তো বহুত তখন গেঞ্জাম থাকবে। আর পরের দিন তো মনে করেন আমরা 6টার সময় চলে যাই, সে কথা বলতেছি। না ঠিক আছে, আপনার কথা প্রশ্ন না করলে তো উত্তর পাওয়া যাবে না। তাহলে তো আমাদেরকে একদিন আগে আসতে হবে। গোটা দিন একদিন চাদরপোশি আপনি বললেন গোটা দিন চাদরপোশি হবে, নাহলে পরের দিন আমাদের চাদরপোশি করতে হবে। না না, একদিন আগে আসার কি আছে? আপনারা যখন আসবেন আপনাদের চাদর আপনাদের দিয়ে দিব, আমি দিয়ে দিলাম। আপনি এখন এসার পর চড়ান কি রাত 12টার পরে চড়ান, সেটা আপনার ব্যাপার। কিন্তু খানকাই চাদর আমি সেফ 3টা রাখবো। 3টা শুনে নেন তো, তারা বুঝে নেন। তারপর 3টা থাকবে। বাদ মাগরিব যেভাবে চাদর দেখানো হয়, ফাতিহা করা হয়, করার পর যেভাবে আমরা কাফেলা সহকারে মাজারে যাই চাদরপোশি করি, সেইভাবে চাদরপোশি করে আমরা বাড়ি যাব। এরপর কোন গ্রুপ ঢুকলো, আপনারা ঢুকে গেলেন, চলালেন, সমস্যা নেই। ক্লিয়ার? এই কথা কি আপনারা বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? তাহলে যারা উরুসে এবার আসবেন, এরকম মানসিকতা নিয়ে আসবেন যে চাদর আপনাদের যারা যারা নিজের ব্যবস্থা নিয়ে আসবেন,
আর যদি এখান থেকে নেওয়ার থাকে নিয়ে নেবেন, কিন্তু মাগরিবের পর যে চাদর খুশি হবে সিরেফ 3টা হবে, সেটা খানকাই চাদর হবে, খানকাই চাদর হবে। 3টা চাদর খুশি করে আমরা শেষ করে দিব। এখন বাকি সারাদিন আগে যারা আসলো চড়ালো, সন্ধ্যার পর যে আসলো সে চড়ালো, এসার পর কেউ আসলো সে চড়ালো, রাত 12টায় যদি কেউ আসে সে চড়ালো, অর্থাৎ ফজর পর্যন্ত চলতে থাকবে। আপনি চড়াতে থাকেন না সারা রাত, কোনো সমস্যা নেই। কিন্তু এই টোটাল চাদর নিয়ে কাপড়া সহকারে আমাদের পক্ষে চড়ানো সম্ভব না, কারণ আজকেই 200-250 হচ্ছে, কালকে যে 500-700 হবে না, তখন আপনি কি করবেন? আর ওরসের নিয়মের মধ্যে ধারাবাহিকতা চেঞ্জ আনা দরকার। সবার মধ্যে একটা ওই ঠিক চলে এসছে, মাগরিবের পর হবে, চাদর ফাতিয়া হবে, নাচ শুনবো, চাদর চড়াবো, আবার আসবো, হোটেলে ঘুরবো ফিরবো খাবো, ওই মন্দিরে 5 মিনিট 2 মিনিট ওয়াজ করবে, মানে সিস্টেমের চেঞ্জ নাই। তো একটা ব্যতিক্রম যদি আপনারা আপডেট যদি না নিয়ে আসেন, তাহলে মানুষের কিন্তু আগ্রহ থাকে না। সবাই চাই যে একটা ভালো মানের বক্তা থাকুক, যার বক্তব্য শুনবো আমি। তা আমি যে ওই বক্তব্যকে ডাকবো 20,000 কি 30,000 টাকা খরচ করে, তো ওকে তো সময় দিতে হবে। তা আমি তাকে সময়টা দিব কোন সময়? আপনারা আমার প্রশ্ন বুঝতে পারছেন? আমি একটা বক্তা নিয়ে আসলাম 15,000, 20,000, 30,000 যাই হোক, তো তাকে তো মিনিমাম 2 ঘন্টা আমার দিতে হবে। তা আমি সময়টা দিব কোন সময়? কারণ চাদর কষি করে বাড়াতে বাড়ি আমার 10টা, এরপরে সার নামাজ, তারপর আমাদের স্থানীয় কিছু মুরব্বি মৌলানা থাকে, তারপর আমাদের হুজুর থাকে, ছোট হুজুর, ওনাকে 1 ঘন্টা দেওয়া লাগে। শেষের দিকে যেহেতু আমি সময় পাই না আমার, তো ওই কারণে এই শর্টেজ গুলো আসলে আমাদের টাইম কিছু কাভারেজ হবে। টাইম কাভারেজ হলে আমরা এই সময়গুলোকে অন্য কাজে লাগাতে পারবো, যেগুলো উরসের জন্য আমি মনে করি যে আরো মানে উন্নত এবং উন্নয়নের দিকেই যাবে এই বলে আমি আশা করি এটা, এবং এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি খালি আশাই করি না, দৃঢ় বিশ্বাস। আপনারা একটা বছর করে দেখেন, তারপরে বুঝতে পারবেন যে এটার প্রতিফলটা কি। তো যাই হোক, এই ছিল উরসের ব্যাপার, একটা নিয়মের পরিবর্তন। আর 2 নাম্বার হচ্ছে উরসের ডেট ডিক্লারেশন আমি দিচ্ছি আপনাদেরকে আগামী 13 এবং 14 জানুয়ারি। এখন থেকে আপনারা প্রিপারেশন নেন। আগামী 13 ও 14 জানুয়ারি আগামী 2020 সালের জানুয়ারি মাসের 13 এবং 14 2 দিন ব্যাপী ওরস হবে। এইভাবে প্রস্তুতি আপনারা রাখেন, ইনশাআল্লাহ এই তারিখটাই বহাল থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না। আমি অনেক হিসাব নিকাশ করেই আমি এই ডেটটাকে দেখেছি যে 13 এবং 14 2 দিন আমাদের হবে, সেই মোতাবেকই ডেটটাকে ঘোষণা দিলাম। অতএব এইভাবে ব্যবস্থা আপনারা রাখবেন, আমাদের জন্য সুবিধা হলো। এখন ঘোষণা আগাম পাই গেলাম আমরা, এখন আমাদের সময় পাবো আমরা প্রিপারেশন নেওয়ার একটু ভালোভাবে ইনশাআল্লাহ। এই ছিল মানে শেষে ফিনিশিং এর এই 2টা মুদ্রা কথা আমার, উরসের ওই নিয়ম পরিবর্তনের ব্যাপারটা। আর 2 নাম্বারটা হচ্ছে যে উরসের ডেট আগামী জানুয়ারি 13 এবং 14 2 দিন ব্যাপী উরস হবে। আপনারা এইভাবে প্রস্তুতি নেন। আলহামদুলিল্লাহ, পরিশেষে আপনাদের সকলকে আমি আবারও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই যে আপনারা সকাল থেকে নিয়ে এত দূর থেকে এসে পরিশ্রম করার মাধ্যমে মনোযোগ সহকারে স্থিরতার সঙ্গে আপনাদের এই বিভিন্ন আলোচনাগুলো শুনলেন, কথাবার্তা শুনলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ফজল এবং আজর আপনাদেরকে দান করুন, আমিন। এবং সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা আমরা আজকে কনফারেন্স উদযাপন করছি, মুখতার দু আলম কনফারেন্স, তার জন্য রহমত এবং বরকত আমাদের উপর নাযিল হোক। এবং আমরা সুন্নিরা এই মাহফিল এই জন্যই করছি না যে আমরা এটা করলে আমার আকা শান বৃদ্ধি পাবে, ঠিক, আমার আকার শান বৃদ্ধি করার ক্ষমতা আমরা রাখি না। আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মাজাল নাই কারো যে শানের মুস্তাফাকে বৃদ্ধি করে দেখান।
কথাটা বুঝতে হবে। সে নিজের মহব্বতকে ইজহার করতে পারে বিভিন্ন কলমের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, কাব্য কবিতার মাধ্যমে, কিন্তু কোনো মৌলবীর ক্ষমতা নাই যে সরকারের দু আলম, মুখতারের দু আলমের শানকে উঁচা করবে। বরং যে মোল্লা মৌলবীরা এগুলো বলে করে নিজের স্বার্থে করে। কারণ মুখতার দু আলম খুশি হবে, ওর নাজাতের জারিয়া হবে। উনি খুশি হবেন, এর সকল ইবাদত কার জন্যে? সকল ইবাদত আল্লাহর জন্যে। দরুদ ও সালাম নবীর জন্য, দরুদ সালাম নবীর জন্য, আর ইবাদত আল্লাহর জন্য। তো আল্লাহর যখন ইবাদত করছেন, তো ওইখানে কি আপনি নবীকে আনছেন না? নামাজের চাইতে তো আফজাল কোনো ইবাদত হতে পারে না। আপনি নামাজ পড়ছেন, আত্মায়াতের মধ্যে আমার নবীকে নিয়ে আসছেন। আবার আপনি ইবাদত করছেন দরুদ নবীর জন্য, সালাম নবীর জন্য, আর ইবাদত খোদার জন্য। আর খোদা আবার বলছে আমিও ইবাদত করি। তাহলে আপনি খোদা কি ইবাদত করেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আমি দরুদ ও সালাম করি আমার হাবিবের উপর, তোমরাও করো। তাহলে ওই জানবি সিমরানির মতো হয়ে গেল। আল্লাহ তুমি, अल्लाह तुम भी। तो जब अल्लाह तुम करते हो तो अफजल होता है। अल्लाह तुम्हें जब करो तो अफजल है, तो खुदा जब अफजल करते तो बंदा तुझे अफजल कर ले। खुदा जब करे तो अफजल करे, तो बंदा तुझे अफजल कर ले। दरूद হবে নবীর উপর, সালাম হবে নবীর উপর, আর খুশি হবে আমার खुदा। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। বলছে দরুদ দাও হাবিবকে, সালাম দাও আমার হাবিবকে, ইত্তেবা করো আমার হাবিবের, অনুসরণ করো হাবিবের, অনুকরণ করো হাবিবের। তাকে করবি, আমি খোদা খুশি হব। সুবহানাল্লাহ। আর খোদা যখন খুশি হবে, মাফ মাফ। আর খোদা খুশি হোক চাই না হোক, যার উপর দরুদ করেছেন ও আপনার জন্য দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। कब्र की खौफ न रखे नाए दिल, कब्र की खौफ न रखे नाए दिल, वहाँ सरकार की चेहरे की जियारत कब्र की खौफ न रखे नाए दिल, वह सरकार के चेहरे की जियारत होगी। नात सरकार की बरता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रोशन होगी। उसका बात क्या है? एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में, किसमें? रंजो गम में बस इसी बात से राहत होगी। कब्र की
আছে, কবরের ভয় আছে। এক মৌলবীর সঙ্গে আমার ঝগড়া লাগছিল, একটু বলে শেষ করে দেবো, সময় নষ্ট করছে পরে। কবরে যাওয়ার পর দোয়া করে, আল্লাহ অন্ধকার কবরে রেখে গেলাম। কোথায়? আমি মৌলবীকে দোয়া বললাম, ভাই বেটা কবরকে অন্ধকার তুই দেখছোস? বুঝা গাওয়া গাওয়া সাক্ষী সেই দেয় যে দেখে। তো তুই কি কবরে ঢুকছিলি? যে তুই যে বললি আল্লাহ অন্ধকার কবর রেখে গেলাম, তুই কেন দেখলি যে কবরটা অন্ধকার? বেটা চুপ, আর কথা বলবো। আপনারা খালি ভেজাল লাগান, জানেন তরিকার লোক, আপনারা খালি ভেজাল লাগান। আর যাই বেটা শুন, আমার নবী নূরুন আলা নূর, قد جاءكم من الله نور وكتاب مبين أول ما خلق الله نوري نور من نور الله أنا نور من نور الله من رأي الحق হাদিস। তো আমার নবী কি, আমরা কি বলি? আহলে সুন্নাত জামাত কি বলি? নূরুন আলা নূর, নূরুন আলা নূর। তো নূর যখন কবরে ঢুকবে, নূর যখন কবরে ঢুকবে কি হবে? মান রাব্বুকা মান দীনুকা মা তাকুলু ফি হাযা রাজুল। তো রাজুল যখন আসবে সরকার দোয়ারত থাকবে। তো নূর যখন আসবে তো কবর আন্ধেরা থাকলো কিভাবে? নূর যখন ঢুকলো তো কবর আন্ধেরা থাকলো কিভাবে? এখন যদি নূরওয়ালার সাথী হয়, নূরওয়ালার সাথী হয়, নূরওয়ালার মাহবুব হয়, নূরওয়ালার আশিক হয়, আশিকে মুস্তাফা হয়, তাহলে কি হবে? সরকারের দোয়ালা বলবেন, চল तूने मेरे ऊपर बहुत नाक पड़ा है, तूने मेरे ऊपर आंसू बहाया है, तूने दरूद पढ़ा है, कुछ नूर छोड़ गया, कुछ नूर छोड़ गया। अब वो जब तक रहेगा लहद में नूर बन के रहेगा। अब वो नूर कौन होते हैं? अल्लाह वाला। जाके देखो मुख्तार बख्शी को, जाके देखो तेगली शाह को, जाकर देखो नईबत शाह को, जलालुद्दीन जहलवी को, सूफी अहमद अली को, ख्वाजा गरीब नवाज को, वहीद गोस्वामी को, सबको जाकर देखो। वो नूर वाला का साथ है, इसलिए वो भी नूर वाला है। तो नूर वाला बनने के लिए नूर वाला का साथ जाना पड़ेगा। तो मुद्दा कथा हलो, आलोचना अनेक हलो, যা যা বলার ছিল যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার। আল্লাহ তাবারক তাআলা আজকে আমাদের এই মুক্তার দোয়া কনফারেন্সকে কবুল করে নিক এবং এর মাধ্যমে আমাদেরকে আগামী পথ সুস্থ সুন্দরভাবে চলার তৌফিক দিক এবং নাজাতের জারিয়া করুক। সেই সাথে সাথে সুফি মুক্তারের ফাউন্ডেশন একটা হুজুরে গিয়েছিল, সেটা আমরা কার্যকর পরিধি যা কিছু আমরা তৈরি করব, পরবর্তীতে আপনাদেরকে আমরা অবগত করব। আজকে এইটুকুই, এখানে এটি থাকলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন আমিন আমিন। সব ভালো যার না, শেষ ভালো যার, সব ভালো তার, আবার সব ভালো যার শেষ ভালো তার, দুটাই চলে, অসুবিধা নাই। তা আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আমাদের এক শ্রেণীর ভাইরা আছে যারা প্যারালাইসিসের রোগী আছে না? আমরা কি প্যারালাইসিসের রোগী? হ্যাঁ না। তো ওরা যা করে আমরা তা করি না, আমরা যা করি ওরা তা করে না। আবার নিজেকে বলে আমরাই সঠিক, আমরা বলি আমরাই সঠিক, ঠিক না? কিন্তু সঠিক হতে হলে তো আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আম্বিয়ার ওয়ারিস হতে হলে সকল গুণ থাকতে হবে। তো আমাদের মধ্যে ওই গুণ আছে। তোরা তো নবীকে বলিস মরে গেছে, নাউজুবিল্লাহ। তোরা বলিস মিলাদ নাই, কিয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই। তো যখন কিছুই নাই, আছেটা কি? কিছুই নাই, ওদের কিছুই নাই, আমাদের সবই আছে। আর আমাদের সুন্নি মানে হচ্ছে সিন্নি।
সুন্নি মানে সিন্নি, সুন্নির মাহফিল যেখানে হবে সিন্নি সেখানে থাকবে, এটা ওই সুন্নির বড় বৈশিষ্ট্য। আর আমরা আয়োজন করি না, আল্লাহ ব্যবস্থা করে। তো দুপুরে আপনাদের সিন্নি হয়ে গেছে, এখন আর সিন্নি নাই, কিন্তু দুপুরে হয়ে গেছে। এখন হবে শেষ ভালো যার সব ভালো তার, সেটা হচ্ছে ওরা যা করে না আমরা তা করি। আর সেটা কি করবো? মুহাব্বতের সাথে দিলকে মদিনার দিকে ঝুঁকায়, ইয়া নবী সালাম। हबीबी या रसूलुल्लाह या नबी अल्लाह अस्सलाम ऐ माहे तैयबा जानो दिल तुम पर है सैदा चश्मे नम दिल है शिकस्ता हो करम आका का सदका या नबी या रसूल या हबीब তুমি যে নূরে রবি নিয়ে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী या हबीब अलैका सलावतुल्लाह आपका तशरीफ लाया